আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আমি সাথী ঢাকা থেকে বলছি। আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম স্টার্ট। আর এই ভিডিওতে প্রথমেই দেখালাম যে আমি সকালে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে আমি রান্নাবাড়া করতে যাব। আর এর জন্য আমি সুন্দর করে মশারিটা গুছিয়ে নিলাম। মশারিটা গুছিয়ে তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিব। আর ওই অলস মানুষটা দেখুন কি সুন্দর করে কাজ করছে। যে অলস মানুষ কখনো কাজ করতে চেত না, নিজে বেড়ে ভাত খেত না, যে কষ্ট হবে দেখে, আর সেই মানুষটা এখন কত ধরনের কাজ করতেছে। এটাই হলো মেয়েদের জীবন। আর মেয়েরা যতই অলসতা করুক আর যাই করুক না কেন, মেয়েদের কাজ করে খেতেই হবে। কাঁথাটাও সুন্দর করে গুছিয়ে নিব। আর এখানে আমার হাজবেন্ড আজকে বাসায় নেই, আর আমরা 3 মাইঝিয়ে একসঙ্গে ঘুমাইছিলাম। তার জন্য আর কি অন্য ঘরের থেকে বালিশটা নিয়ে এসেছিলাম। বালিশটা এনে তারপরে এখানে আমার ছোটো মেয়ে ঘুমিয়েছিল, আমার বড় মেয়ে আমার সঙ্গে ঘুমিয়েছিল। আর আমার হাজবেন্ড গিয়েছে গাজীপুর, ওইখানে আমাদের যে বাড়ির কাজ চলতেছে ওইখানে গিয়েছে, এখনও কমপ্লিট হয় নাই। তারপরেও অনেক আপুরা বলেছে ভিডিওটা দেখানোর জন্য, দেখাবো একটু, আর কমপ্লিট হলে পুরাটাই তখন দেখাবো। আর গিয়েছিল মূলত মিলাদ কোরআন শরীফ খতম দেওয়ার জন্য, কিন্তু সেটার হলো না, যেহেতু কাজ এখনও শেষ হয় নাই। কিভাবে কোরআন খতম দিবে? আর নতুন বাড়ি অবশ্যই কোরআন খতম দিতে হবে, বাড়ি বন্ধ করতে হবে। আর ওইখানে তো তার জন্যই গিয়েছিল, কিন্তু কোনো কাজ হয় নাই, ফিরিয়ে চলে আসতেছে আবার আজকে। আর এই যে এখানে আমি রুটি বানাবো, তার জন্য আমি আধা কাপ পানি নিয়েছি, আর আধা কাপের থেকে একটু বেশি আটা দিয়েছি, আর দিয়ে একটু শক্ত শক্ত করে এই রুটি মানে পরাটা করব, তো তার জন্য আর কি। আর আটাটা কাই করে নিলে পরাটাটা একটু নরম হয়, খেতে ভালো লাগে, তার জন্য আটাটা একটু গরম পানি করে কাই করে নিচ্ছি। আর রুটি যে পরাটা বানানো হয়ে গেছে, এটা কিন্তু রুটি বানিয়েছিলাম আমার জন্য। ভাবছিলাম যে রুটিটাই খাবো, কিন্তু আর সে রুটিটা আর খাওয়া হলো না। লাস্ট পর্যায়ে যে পরাটাও আমার খাওয়া লাগছে। আর দুটো পরাটা বানিয়ে নিলাম আমার বড় মেয়ের জন্য। ছোটো মেয়ে তো স্কুলে চলে গেছে। আর তেলটা একটু বেশি হয়ে গিয়েছে দেখে আমি আমার যে রুটিটা ছিল, রুটিটা আমি বসিয়ে দিলাম রুটির উপরে, পরাটার উপরে বসিয়ে দেওয়ার পরে তেলটা কিন্তু কমে গেল। তার জন্য আর কি এইভাবে আমি করে নিলাম। আমারটাও পরাটা হয়ে গেল আর কি, তেল কম দিয়ে আর কি পরাটা হলো, বেশি তেল দেওয়া লাগলো না। আর সবগুলো বানানো হয়ে গেল। একটা যেটাতে তেল কম আছে ওটা আমি খেয়ে নেব, আর দুইটা আমার বড় মেয়ে খেয়ে নেবে। আর আমরা ডিম ভাজি দিয়ে খেয়ে নিয়েছি। আর রান্না করব, দুপুরের রান্না করার জন্য আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিলাম, মশলা দিয়ে দিলাম, বাটা মশলা, আদা রসুন জিরার পেস্ট ভালোভাবে একটু ভেজে নিব তেলের ভিতরে। আর এভাবে যদি ভেজে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। অল্প একটু পানি দিয়ে দিলাম। আর পানিটা দিয়ে এখন হলুদ মরিচ ধনিয়া যত ধরনের গুঁড়া মশলা আছে, লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। আর এইভাবে যদি মশলা কষায় যদি যে কোনো তরকারি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমার অনেক দিন ধরে আমার বাঁধাকপি মাছ দিয়ে রান্না করা খেতে ইচ্ছা করতেছিল, যেহেতু আমি গ্রামের বাড়ি যখন ছিলাম, খুলনা ছিলাম আর কি, আমার মা রান্না করতো, তখন আমি খেতে আমার খুবই ভালো লাগতো। আর আমি এই যে একটু কাঁচামরিচ আর কি, কাঁচামরিচটা একটু থেতো করে নিয়েছি, তা পলির ভিতরে নিয়ে আমি থেতো করে নিয়েছি, শর্টকাটও হয়ে গিয়েছে তার জন্য। আর ক্যামেরায় দেখালে তো অনেক কিছু করেই দেখাতে হয়, তা আমি তারপরেও দেখিয়ে দিলাম যে শর্টকাট করার জন্যই আর কি আমি কাঁচামরিচটা থেতো করে নিয়েছি। আর এটা বাঁধাকপিতে যদি শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করা যায় একটু ধনিয়া পাতা দিয়ে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তা আর ওইভাবে আর হলো না, ধনিয়া পাতাও নাই। মেন কথা হলো আমি আজকে কোনো বাজার করি না, আমার ঘরে যা ছিল আমি তাই দিয়েই আর কি রান্না করে নিচ্ছি। আর তাই দিয়েই আজকে দুপুরের লাঞ্চটা করে নিব আমরা। আর বাঁধাকপিটা ভালোভাবে একটু কষিয়ে নিলাম, আমি 2-3টা আলুও দিয়ে দিয়েছি। আর এইভাবে কষিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। আর অনেক সময় আছে আমার আম্মুকে দেখতাম আমি পানির ভিতরে সব ধরনের মশলা দিয়ে পানিটা যখন বলক চলে আসতো তখন আর কি দিয়ে দিত। শাকও এইভাবে আমার আম্মু রান্না করতো দেখতাম। তাই এইভাবে আমি ভালোভাবে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে তারপরে আমি রান্নার পানিটা দিয়ে দিব। রান্নার পানিটা দিয়ে তারপরে হলো এই মাছটা পরে দিব, একদম লাস্টের দিকে দিব মাছ। আর বাঁধাকপিটা রান্না করলে কিন্তু একটু বেশি পানি দিয়ে অনেকক্ষণ জাল করে রান্না করলে না, তাহলে খেতে ভালো লাগে। আর যদি বাঁধাকপিটা একটু ডেগা হয় আর কি, জালি বাঁধাকপি হয়, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তা আমার বাঁধাকপিটা ঘরে থেকে একদম শুকিয়ে গিয়েছে। তা এরকম তরকারি আমার আম্মু রান্না করতে খেতে ভালো লাগতো, তার জন্য আর কি আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছে, কিন্তু আমি আর রান্না করি না। কিন্তু আজকে রান্না করি না, আমার হাজব্যান্ড বাসায় নেই, ও এগুলো পছন্দ করে না, তার জন্য ভাবলাম যে সে আজকে বাসায় নেই, তাহলে আজকে রান্না করি।
আমার হাজব্যান্ড, আমরা আজকে যে 2টা তরকারি রান্না করব, 2টা তরকারি কোনো তরকারিটাই আমার হাজব্যান্ড পছন্দ করে না। আর এই 2টা তরকারি থেকে যে আরেকটা তরকারি রান্না করব ওটা কিন্তু আমরা সবাই পছন্দ করি খেতে, শুধু আমার হাজব্যান্ড ছাড়া। আর দেখুন বাঁধাকপিটা বলক এসে গেছে, বলক এসে যাওয়ার পরে আমি টমেটো দিয়ে দিলাম, 3টা টমেটো কেটে দিয়েছি। আর এইভাবে যদি টমেটো দিয়ে তারপরে সুন্দর করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। টমেটোটা একদম ম্যাশ করে নিতে হবে। আর আরও একটা তরকারি আছে, সেটা রান্না করা দেখাবো কিছুক্ষণের ভিতরে। আর আমার ভিডিওটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর প্লিজ আপু ভাইয়েরা আমার ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমি লেজ দিয়ে রান্না করে নিচ্ছি, এই লেজ কেউই খাবে না, আমারই খাওয়া লাগবে। তা আমি 3 পিস দিলাম, 2 পিস খাওয়াবে আর 1 পিস আমি, মানে রাত্রে তো ভাত খাওয়াই হয় না বেশি, বা খুবই কম হয়, মাঝে সাঝে ছাড়া আমি রাত্রে বেশি একটা ভাত খেতে পারি না আর কি। মানে খেতে পারি না বলতে ভুল, খেতে পারি, কিন্তু সেটা হলো কি যে মানে আমি ইচ্ছা করেই আর কি খাই না, কারণ অনেক মোটা হয়ে যাচ্ছে তার জন্য। অনেক দিন আছে আমি যে না খেয়ে থাকতে পারি না, খুবই খিদা লেগে যায়, সেদিন একটু খাই। আর রান্নাটা হয়ে গিয়েছে, একটু ধনেপাতা দিলে বেশি ভালো লাগতো। আর সয়াবিন রান্না করে নিব। সয়াবিনটা আমি গরম পানি করে পানিটা ভালোভাবে ফুটিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো হবে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রেখে ভালোভাবে পানিটাকে আমি চিপড়িয়ে উঠিয়ে নিয়েছি, উঠিয়ে নিয়ে ধুয়ে নিয়েছিলাম ভালো করে। আর এই যে সরিষার তেল দিয়ে কিন্তু আমি রান্না করতেছি। এখন গরম মশলা দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। আর আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। সয়াবিন রান্নাটা খাওয়া শিখেছিলাম আমরা ইন্ডিয়া থেকে। আর ইন্ডিয়ায় আমার আব্বু একটা কাজের জন্য গিয়েছিল, যে কোনো একটা কাজে আমরাও গিয়েছিলাম সঙ্গে। যাওয়াতে ওখানে আমার একটা ফুফু আছে, চাচাতো ফুফু থাকে, ওইখানে বিয়ে হয়েছে আমার ওই ফুফুর। তা ওইখানে আমরা সে ফুফুর বাড়িতেও গিয়েছিলাম, যে অনেক দিন ছিলাম, অনেক দিন থেকে ঘুরে ফিরে আসলাম। কলকাতার যে শহরটা আছে ওখানেও আমরা গিয়েছিলাম, সেটা তো আমি ঘুরেছি। তখন আমি ছোটই ছিলাম, বেশি বড় না, তো আমার হয়তো বা 6-7 বছর বা 8 বছর এরকম বয়স হবে, আমার সঠিক খেয়াল নেই, কিন্তু আমি ছোট ছিলাম আর কি। তা কিভাবে রান্না করো ওইখান থেকে আমরা রান্না করা মানে খাওয়া শিখেছিলাম আর কি। তাই এখানে যে বিভিন্ন ধরনের যে মাংসের মশলাগুলো আছে সব ধরনের মশলা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু টেস্টিং সল্ট দিয়েছি। আর টেস্টিং সল্টটা এটা অপশনাল, আপনারা না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমি দিয়েছি একটু খেতে আর একটু বেশি ভালো লাগার জন্য। আর আমরা অনেক তরকারিতে টেস্টিং সল্ট খাই, জানি এটা খাওয়া ঠিক না, স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি, তারপরেও খাই। এই যে টমেটো দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর টমেটোটা ভালোভাবে কিন্তু গলে যাবে সেরকমভাবেই আর কি সিদ্ধ করে নিব। আর যে মশলাটা সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গিয়েছে, আর মশলাটা যত কষানো ভালো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে। আর এই যে সয়াবিনটা এই যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এই যে আমার বাসার পাশে মনে হয় বিল্ডিংয়ের কাজ হচ্ছে, ওইখানে অনেক শব্দ হচ্ছে, আপনারা একটু ইগনোর করবেন শব্দটা। আর এই যে ভালোভাবে এই মশলার ভিতরে আবারও কষিয়ে নেব, কষিয়ে নিয়ে কিন্তু আমি একটু ঢেকে কষিয়ে নিব। আর ঢেকে যদি কষানো হয় না তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এইভাবে অল্প জালে কিন্তু রান্নাটা করলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এই যে আমি পানি দিয়ে দিব, 1 কাপের মতো পানি দিয়েছি। বেশি পানি দিলে কিন্তু অতটা ভালো লাগবে না, বেশি পানি দিলে যদি আলু দিয়ে রান্না করা হয় না তাহলে বেশি পানি দিলে ভালো লাগে। তো আমি এখানে যেহেতু আলু অ্যাড করতেছি না, তার জন্য আমি অল্প করেই পানি দিলাম। আর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। খেয়েই তারপরে ভয়েস দিচ্ছি, তার জন্য বলতে পারলাম। আর আমি একদমই ঝোল রাখি নাই, কিন্তু ঝালটা একটু বেশি হয়েছিল, গোলমরিচের গুঁড়া দেওয়া হয়েছে দেখে। আর ঝালের গুঁড়াটাও তো অনেক বেশি দিয়েছি দেখলেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালাম।